আসসালামু আলাইকুম। আমি মহসিন খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর। আজ থেকে আমি একটা নতুন যাত্রা শুরু করেছি, যার প্রথম ভিডিও এটি। আর এখানে আমরা দেখব 49তম বিশেষ বিসিএস এর কিছু গণিত প্রশ্নের সমাধান। আমার লক্ষ্য সরকারি চাকরি প্রস্তুতিতে আপনার পথ যেন সহজ হয়। চলুন তাহলে শুরু করি। বিসিএস 49তম বিশেষ বিসিএস এর 5 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। সেট কোড 3। প্রথম প্রশ্নে বলা আছে, একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 200 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর লক্ষ্যবস্তুতে আঘাত করবে? তো এখানে বলা আছে যে ট্রেনের গতিবেগ হচ্ছে সেকেন্ডে 100 ফুট। অপরদিকে বন্দুকের গতি আছে 200 ফুট। তাহলে গতি হচ্ছে 300 ফুট। আর দূরত্ব বলা আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 300 ফুট। তাহলে আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ বেগ বা গতি। তাহলে দূরত্ব হচ্ছে 300 ফুট আর বেগ হচ্ছে 300 পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। তাহলে এটার উত্তর হবে 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড পর লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এরপরে প্রশ্নটা ছিল 15 নম্বর। এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, কাজে এই প্রশ্নটি একটু ভালো করে দেখে নেওয়া উচিত যারা সরকারি চাকরি দৌড়ে আছেন। দেওয়া আছে লগ এক্স ভিত্তিক 4 ইকুয়াল টু, অর্থাৎ ভিত্তির মান কত হলে এটার মান 2 হবে। তাহলে এটাকে আমরা জানি, এই যে ভিত্তিটা, এই অঙ্কের সমাধান করতে গেলে এই ভিত্তিটা 2 এর বেস হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি 4 ইকুয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে 2, এই 2 এর বেস হয়ে গেছে। এই এখানে যে ইয়াতে থাকবে, ভিত্তি থাকবে, সেটা এই 2 এর নিচে চলে আসবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ x সমান 2, অর্থাৎ এখানে এই x এর ভিত্তির মান হবে 2। এবার 17 নম্বরে আরেকটি প্রশ্ন ছিল, একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ হলে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি হবে? তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে ফেলি এবং এটাকে ধরি প্রথম কোণ, এটা দ্বিতীয় কোণ, এটা তৃতীয় কোণ। বলা হয়েছে ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে আমরা দ্বিতীয় কোণটা x ধরলাম, এটা দ্বিতীয়, এটা প্রথম এবং এটা তৃতীয়। তাহলে দ্বিতীয় কোণের অর্ধেক হচ্ছে প্রথম কোণ, তাহলে এটার মান হবে x/2। এবং তৃতীয় কোণ বলা হয়েছে অপর দুই কোণের বিয়োগ ফলের 3 গুণ, তাহলে x মাইনাস x/2 তার হচ্ছে 3 গুণ। এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে পাবো 3x মাইনাস 3x/2, অর্থাৎ 2 6x মাইনাস 3x। আমরা এটাকে করলে ছোট পাবো 3x/2। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণ কি দাঁড়ায়? x প্লাস x/2 প্লাস 3x/2 ইকুয়াল 180 ডিগ্রি। এটাকে যদি আমরা x এর মান বের করি তাহলে পাবো 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল 180 ডিগ্রি। অর্থাৎ এখন এখানে 2x আর একটা x, তিনটা x আর তিনটা x, 6x, এই 2 আর গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে x সমান আমরা পাবো 60 ডিগ্রি। কাজেই এখানে দ্বিতীয় কোণটি চাওয়া হয়েছিল, দ্বিতীয় কোণটির ভ্যালু হবে 60 ডিগ্রি। আমরা এবার পরবর্তী আরেকটি প্রশ্নে যাব, যেটা মানসিক দক্ষতার একটা প্রশ্ন। বলা হয়েছে 20 নম্বরে, যদি গতকাল শুক্রবার হয় বা হতো তাহলে আজ থেকে 81তম দিন কি বার হবে? যদি গতকাল শুক্রবার হয় তাহলে আজকে হবে শনিবার। আচ্ছা, 81তম দিন কি বার হবে? আমরা জানি সপ্তাহ 7 দিন, তাহলে 7 দিয়ে যদি আমরা 81কে ভাগ করি, 7 11 77, থাকবে 4টা দিন অবশিষ্ট। অর্থাৎ আজ যদি শনিবার হয় তাহলে 4 দিন পর শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার, তাহলে 81তম দিনটি হবে বুধবার। এবার আরেকটি প্রশ্ন আছে, এটি সমান্তর ধারার একটা অঙ্ক। একটি সমান্তর ধারার চতুর্থ ও 12তম পদের যোগফল 20, তাহলে ধারার 15 পদের যোগফল কত? আচ্ছা, আমরা জানি যে ধারার nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে চতুর্থ পদটি হবে a প্লাস
ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস থ্রি ডি। একইভাবে যদি আমরা 12তম পদ বের করতে যাই তাহলে এ প্লাস 11ডি হবে। এই দুইটা পদের যোগফল দেওয়া আছে হচ্ছে 20। তাহলে দুইটা পদের যোগফল আমরা পাই 2a প্লাস 14d ইকুয়াল 20। এখন 15 পদের যোগফল বের করতে বলছে জানি। এবার আমরা জানি সমান্তর ধারার nতম পদের যোগফল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান হচ্ছে 15, কারণ 15টি পদের যোগফল বের করতে বলা হয়েছে। 2a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 15/2 2a প্লাস এখানে আসতেছে 14d। আর আমরা একটু আগে পেয়েছি 2a প্লাস 14d এর মান হচ্ছে 20, তাহলে 15/2 ইন্টু 20, এই 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি থাকবে হচ্ছে 10। এবার 15 ইন্টু 10 হচ্ছে 150, তাহলে 15টি পদের যোগফল হচ্ছে 150। ধন্যবাদ সাথে থাকার জন্য।